একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে মারতে তেড়ে গেছিল, আমার মনে আছে। আচ্ছা, সারা দেশ জুড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা প্রচার করার চেষ্টা করছেন যে বাঙালিরা জয় বাংলা বললেই তাদেরকে নাকি ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলোতে নাকি প্রচুর পরিমাণে মারছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন জয় শ্রীরাম ধ্বনি শুনে পুরো খেপে গেছিলেন, মানে খ্যাপা কুকুরের মতো তিনি তেড়ে গেছিলেন এবং বলেছিলেন আয় এদিকে আয়। বিশ্বাস হচ্ছে না তোমাদের? দেখো তোমরা, তারপরে বলছি। ঠিক আছে। জয় শ্রীরাম। কেন পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? তো তোমরা দেখলে যে যখন একজন প্রভু ভগবানের নাম নিয়েছিল, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেগে গেছিলেন। বলছি, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুমি যদি ভগবানের পেছন কাটার চেষ্টা করো, ভগবান এমন করে তোমার ঘাড় মুড়ে পেছন মারবে যে তুমি কখনো কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, কোমর নিয়ে উঠতেই পারবে না। দেখো, পাপ কখনো যে বাপকেও ছাড়ে না সেটা কিন্তু প্রমাণিত, এবং তোমারই দৌলতে সেটা ভালোভাবে মানুষ বুঝতে পারছে। তুমি তোমার জন্মের পর থেকে এত পরিমাণে পাপ করেছো যে পাপের মাসুল আজকে তোমায় গুনতে হচ্ছে। তোমাকে নিজেকে ছুটে যেতে হচ্ছে ইডির রেডকে রুখে দেওয়ার জন্য। মানে ভাবতে পারছো তুমি কোন লেভেলের চোর। তো আজকে আমরা এই চোর মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। আমি ছবিটা দেখেছিলাম। আর তোমরা যে সারাক্ষণ কুৎসারটাও গালাগালি দাও সোশ্যাল নেটওয়ার্কে, কি না করতে ছাড়ো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদম সভ্য, নম্র এবং পুরো একদম শিক্ষিত পরিবারের একজন মহিলা। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব। তা না হলে তিনি প্রধানমন্ত্রীকে বাল বাড়া, প্রধানমন্ত্রীর তার স্ত্রীকে নিয়ে কটূক্তি করা, এগুলো তিনি করতেই পারতেন না। সবাই কটূক্তি করে, মুখ্যমন্ত্রী মমতার মুখ থেকে পুরো ফুল ঝরে। উনি বলেছিলেন বালে তোমার টাকা দরকার নেই, মানে তোমার 7 টাকা রেশন আমরা নেব না, এরকম বহু কথা বলেছেন। এবং ভগবানের প্রতি তার যে এতটা পরিমাণে বিদ্বেষ, সেটা আমরা বুঝতেই পারতাম না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আর কয়েকটা দালাল জুটেছে ওদের টাকা নিয়ে, যাদের জেল থেকে ছাড়িয়েছি আমরা, যাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা। মানে মুখ্যমন্ত্রী নিজেকে ছোট করতে করতে এমন একটা পজিশনে নিয়ে গেছে যেখানটায় তিনি বলতে চাইছেন যে যারা যারা চুরি করেছে তাদের বাঁচানোর দায়িত্ব তিনি নিয়েছেন। যেরকম করে প্রাইমারি দুর্নীতি এবং আপার প্রাইমারি এগুলো দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্র, আমাদের যে ভাইপোর ম্যানেজার, তাকে যখন পুলিশ ধরেছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ফোন করে এসএসকেএমে তার জন্য একটা বেড তৈরি করে রেখেছিলেন। মানে একটুখানি ভালো গদি টদি দিয়ে ওই বেডে যেন শুতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। আজ বলে আজ নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের থেকে তার দলের যারা মণিমুক্তের মতো হীরেরা যারা, তাদেরকে বাঁচানোর খুব চেষ্টা করেছেন। যেরকম করে ধরো কুণাল ঘোষটা একটুখানি লাথি ঝাঁটা খেয়েছে, পুলিশ দিয়ে তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। তারপরে আবার কুণাল ঘোষ এসে দিদির পা চাটছে। সত্যি দিদির পায়ের ধুলোগুলো যে কত মিষ্টি, সেটা ভাবার বাইরে। খালি পোঁদবার আত্মা। সেই গদ্দারের দল বেশি কথা বললে নেদারল্যান্ডের হেগে কি করছিলে আমি বলবো না, কুণালকে দিয়ে বলিয়ে দেবো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে কি গদ্দার ভাষাটা মানায়? তোমরা বলো তো। যেই কংগ্রেসের খেলো, যেই কংগ্রেসের পড়লো, সেই কংগ্রেসের বিরুদ্ধে গাইলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই কংগ্রেসের জন্য তার রাজনীতিতে আসা, এবং অটল বিহারী বাজপেয়ী এই বিজেপির বিরুদ্ধে এখন বহু কথা বলে, রামের বিরুদ্ধে এখন বহু কথা বলে। তো সেই অটল বিহারী বাজপেয়ীর সময়ে, তার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রেলমন্ত্রী ছিলেন, তার দলটাকে দাঁড় করানোর পেছনে বিজেপির ব্যাপক পরিমাণে হাত আছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো হচ্ছেন নেমোখারামিতাটা তিনি আগে কংগ্রেসের সাথে করেছেন, বর্তমানে বিজেপির সাথে করছেন। একটা সময় আসবে যখন তিনি ভাইপোর সাথেও নেমোখারামি করবেন। দেখো, পশ্চিমবঙ্গে বহু নেতা আছে তৃণমূলে, যাদের কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর একটু না একটু হলেও রাগ আছে। সবাই মুখে বলতে পারে যে দিদি ছাড়া গতি নাই, অনেক রকমের অনেক কথা শোনা যায়, কিন্তু সেগুলো সব ঢপের চপ। কেন বলি? কারণ কোনো রকম কোনো ইলেকশন ছাড়া, কোনো রকম কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের সাংসদ হয়ে গেলেন অভিষেক ব্যানার্জি। তিনি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হয়ে গেলেন, আইটি সেলের হেড হয়ে গেলেন। বিভিন্নভাবে অভিষেক ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেস দলটার মাথায় বসতে চেয়েছেন। তো এখানে বহু লোকের রাগ হতে পারে। তো সেই রাগ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিন বেইমানিটা করবেন। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কিষাণজির সাথে যে বেইমানিটা করেছেন, সেই বেইমানিটা আর কখনো কেউ ভুলতে পারবে না। তাপসী মালিক তার পরিবারের সাথে 2 নম্বরই করেছেন। এই যে 21শে জুলাই যে শহীদ সমাবেশটা হয়, যেখানে 13 জন মানুষ মারা গেছিল, তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে তিনি বলছেন যে কোনো মানুষের গায়ে আমরা একটাও হাত দিতে দেবো না। তাহলে সেদিনকে ওই মানুষগুলোকে এগিয়ে দিয়েছিল কেন মরতে? নিজেরা গুলি খেয়ে মরতে, তাদেরকে কেন এগিয়েছিলে? সেসব কিছুর উত্তর কিন্তু দিতে হবে দিদি, যাবে কোথায় পালিয়ে?
সব হিসাব হবে। যেরকম করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন বেইমান, সেই বেইমান সে যদি ক্ষমতায় থাকে, বেইমানের থেকে তো শুধুমাত্র বেইমানই আশা করা যাবে। কারণ সিপিএম যখন ছিল 34 বছরে 2 লক্ষ কোটি টাকা লোন করেছিল। তৃণমূল কংগ্রেস তারপর থেকে 14 বছরে 14 লক্ষ কোটি টাকার দেনা করে দিয়েছে। আর এই দেনার টাকাগুলো পশ্চিমবঙ্গের মানুষ ভাবছে এই 500 টাকা 1000 টাকা এগুলো তাদেরকে দিচ্ছে, এই টাকাগুলো এখানেই খরচা হচ্ছে। কিন্তু না, এই টাকাগুলো পুরো কালীঘাট হয়ে সুইজারল্যান্ডে পাচার হয়ে যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো না, তোমরা বোকার মতো এই 100 দিনের কাজের জন্য লড়াই করছো, ঘরের জন্য লড়াই করছো, এই 2-4 টাকার খেল। মুখ্যমন্ত্রী কিন্তু এত ছোট কিছুতে খেলেন না, তিনি বিশ্বমানের খেলোয়াড় এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি। তার যে প্রতিভা, এই প্রতিভাতে পশ্চিমবঙ্গ চলছে আজকে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হয়তো ভাবছেন যে জীবনে তিনি অনেক ভালো কিছু মানুষের জন্য করেছেন, নিজে কিছু করেননি। তো এই যে 10-12টা গাড়ি, হাতে একটা ওয়াচ, হাতে একটা দামি ব্রেসলেট, যেটাতে আবার নাকি তার শারীরিক সুস্থতা মাপা যায়, বিভিন্ন রকমের যত রকম বিলাসিতা সব মুখ্যমন্ত্রীর কাছেই তোমরা দেখতে পাবে। शाबाश बेटा, बहुत बढ़िया। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মানসিক অবস্থাটা কেমন সেটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখতে থাকবে বাংলার কোণে ঘর।